2026 সালের কর ফাইলিংয়ে অনেক কর্মচারী বড় রিফান্ড পেতে পারেন। ট্রাম্পের 2025 সালের নতুন কর নীতি স্ট্যান্ডার্ড ডিডাকশন, চাইল্ড ক্রেডিট এবং সিনিয়রদের জন্য নতুন ছাড় বাড়িয়েছে। বড় রিফান্ড কিছু ভোক্তার খরচ বাড়াতে পারে, তবে উচ্চ আয়ের পরিবারের বেশিরভাগ অংশ সঞ্চয়ে যাবে। অর্থনীতিতে সাময়িক চাহিদা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 2026 সালে অনেক কর্মচারী বড় আকারের ট্যাক্স রিফান্ড পেতে পারেন, যা 2025 সালের ট্রাম্পের বিগ বিউটিফুল বিল অনুযায়ী কার্যকর করার নতুন কর নীতির ফল। এই বিধানগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি, সর্বোচ্চ চাইল্ড ক্রেডিটের পরিমাণ বাড়ানো, স্থানীয় ও রাজ্য করের সীমা বৃদ্ধি, সিনিয়রদের জন্য $6,000 কর ছাড় এবং অটো লোন ইন্টারেস্ট, অতিরিক্ত আয় ও টিপ ইনকাম সহ বিভিন্ন নতুন ছাড়। IRS 26 জানুয়ারি থেকে ব্যক্তিগত রিটার্ন প্রক্রিয়াকরণ শুরু করবে। বিশেষজ্ঞরা বলছেন বড় রিফান্ড কিছু ভোক্তার খরচ বাড়াতে পারে। উদাহরণস্বরূপ $30,000 থেকে $60,000 আয়ের পরিবার প্রায় 30% রিফান্ড ব্যবহার করবে ডিসক্রিশনারি পণ্যে, যেখানে উচ্চ আয়ের পরিবার মূলত সঞ্চয় করবে। 2025 সালে গড় রিফান্ড $3,052 ছিল। বড় রিফান্ড সাময়িকভাবে ভোক্তা চাহিদা বাড়াতে পারে, যা মুদ্রাস্ফীতি বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। ইতিহাসে কোভিড স্টিমুলাস পেমেন্ট দেখিয়েছে অতিরিক্ত নগদ প্রবাহ মূল্য বৃদ্ধিতে অবদান রেখেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন সরবরাহ পুনরায় বৃদ্ধি পাওয়ায় 2026 সালে মুদ্রাস্ফীতির প্রভাব সীমিত হতে পারে। সুতরাং বড় রিফান্ড কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে, তবে অর্থনীতিতে সাময়িক চাহিদা বৃদ্ধি এবং মূল্যচাপের দিকেও নজর রাখতে হবে।